গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভূমি ব্লগস 3.0। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ পুজো, তো সবাইকে হ্যাপি গণেশ পুজো। আজকের দিন আমাদের বাড়িতে পুজো হয়, তো যা যা সারা দুপুর করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। একটু পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, পুজোর তিথি ছিল সন্ধ্যেবেলা 5টার সময় থেকে, কিন্তু পণ্ডিত মশাই বললেন যে না, 4টে থেকে পুজো উঠে যাচ্ছে, সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন। 1:30টার মধ্যে আমাদের জোগাড় কিছু হয়নি, যত লোকেরা আছে সবারই ইনভাইট ছিল রাতের বেলা, কিন্তু এত চট করে এত লোকে তো বলা যায় না, তো কয়েকজন চলে এসেছিল। আমরা তাড়াতাড়ি সবাই মিলে জোগাড়টা করে পুজোটা শুরু করে দিলাম। একদিকে ভালোই হলো, পুজোটা হয়ে গেল, রাতের বেলা সব গেস্টরা আসবো এখানে হয়, কিন্তু অনেকেরই নিমন্ত্রণ ছিল, অনেকেই বললো যে পুজো হয়ে গেছে। তারপরে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, জোগাড় টোগাড় তাড়াতাড়ি করেই কয়েকজন এসেছিলো, তার পুজো করতে আমরা সবাই মিলে বসে গেছিলাম। আর এখানে দিদারা সবাই বসে আছে, আর আমার ননদ দেওর পুজোর পরের দিন এসেছিলো, পুজোর দিনটা এসেছিলো ওরা, সেই দিন সবাই মিলে এসেছিলো। আর মা আসতে পারেনি, ইনি হচ্ছেন আমার পার্সোনাল ডক্টর, ইনি এসেছিলেন বাড়িতে ঠাকুর দেখার জন্য। আমাদের খুব ভালো ডক্টর ইনি, এসআই হসপিটালে। তারপর এখানে পুজো শুরু হয়ে গেল, হোম হচ্ছিল। হোম হওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো বলে বসেছিলাম, এরা সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে তাড়াতাড়ি চলে এসেছিলো। অনেকেই আসতেই পারেনি, কারণ পুজোটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো। তাই আমার ব্লগিংয়ে আমার বর ক্যামেরা ধরছিল, কারণ আমি তো পুজোয় বসেছিলাম, সেই জন্য এখানে হোমটা হওয়ার পর সবাই বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এত ধূপ হচ্ছিলো, এত ধূপ, মানে পুরো চোখ জ্বালা জ্বালা করছে, পুরো ঘরে ধুয়ে ভর্তি হয়ে গেছে। যাকে পুজোটা খুব ভালো মতন হয়েছে, আর খুব ভালো হোম হয়েছে। হোম ভালো হওয়া মানেই পুজোটা খুব ভালো মতন হয়েছে, তাড়াহুড়ো করেই করেছি, কিন্তু খুবই ভালো হয়েছে পুজোটা। আর ভালোই হলো, সন্ধেবেলা যত গেস্টরা আসবে ওদের সবাইকে দেখতে পাবো, নাহলে পুজোর সময় বেশি কাউকে দেখা যায় না, সবাই ফ্যামিলি মিলে সবাই পুজোয় বসে থাকলে। তারপর এখানে আরতি হচ্ছিল, আরতি হওয়ার পর এখানে আর ঠাকুরের ডেকোরেশনটা কীরকম লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। কিন্তু সব ডেকোরেশন আমি করিনি, কিন্তু আমার দিদি করেছে সব, তো ওরই আইডিয়া ছিল এরকম ডেকোরেশন করা। তাই পুজো কমপ্লিট হয়ে গেল, এখানে টিপ লাগিয়ে দিচ্ছিল পণ্ডিত মশাই। তারপরে এই যে ব্লগটা, এই পুজোটা এখানেই শেষ হলো। তারপরে সন্ধেবেলা পার্টি শুরু হলো, পুজোরই পার্টি ছিল, যত লোকে সবাই ইনভাইট ছিল, তো কফি চা এখানে ছিল, আর সবাই খেতে বসে গেছিলো, কারণ পুজো শেষ হয়েই গেছে, তো ঠাকুর দেখে সবাইকে খেতে বসিয়ে দিয়ে হয়েছিল। আর এখানে সবাই পৌঁছেছে, সবাই বলছিল যে তোমার ব্লগ দেখি আমরা, সবাই বলছিল যে খুব ভালো লাগে ব্লগ তোমার, খুব ভালো ভিডিও বানাও, তো শুনে খুব ভালো লাগছিল, তাই সবাই তারিফ করছিল। তারপরে এখানে যাওয়ার পর এখানে আমার মা জানি না কার সাথে কী কথা বলছিল, আর আমার বর এখানে কফি খাচ্ছিল আর পকোড়া খাচ্ছিল, আর আমার মাকে সেদিন খুব ভালো লাগছিল দেখতে। আর চলে আসি কফি পকোড়া, এই কফি পকোড়াটা খুব ভালো হয়েছিল, আমি তো খাবার খেতেই পারিনি, যত পকোড়া খেয়ে নিয়েছি। এখানে সব আমার বান্ধবীরা বসেছিল, সবাই গল্প করছিল, আমি কাউকে টাইম দিতে পারছিলাম না, কারণ অনেকেই ব্যস্ত ছিলাম। এখানে আমার ভাইয়ের বন্ধুরা সবাই বসেছিল, তো সবাই বাইরে বসে আড্ডা ফাড্ডা মারছিল আর কি। তারপরে আমার দেবর ননদ বসে গেছিলো খাওয়ার জন্য, আর এদের পাশেই বসে গেছিলো আমার বান্ধবীরা খাওয়ার জন্য। তাই জিজ্ঞাসা করতে গেছিলাম যে ভালো মতন খাবি তো, একদম লজ্জা করবি না। তারপর সবাইকে দেখে আবার একটা ক্লিপ তুলে চলে গেছিলাম, আমিও একটু খেতে বসে গেছিলাম, কারণ সকাল থেকে উপোস ছিলাম, খাইনি বলে, তাই আমরাও বসে গেছিলাম খেতে। এখানে রান্নাবান্না হচ্ছিলো, আমাদের সব ক্যাটারিং সিস্টেম করা হয়েছিল। এখানে সবাই আমার বাড়ির লোকেরা খেতে বসে গেছিলো। আর এই যে দুটো হচ্ছে, এইগুলো আমার হচ্ছে বৌদি, এরা হচ্ছে মোটু মোটু। আমি জানি ওরা আমার ব্লগ দেখলে হাসবে আমার এই কথা শুনে, ওদের এত ব্যাপারে বলছি। তাই এখানে আমার বোনরা সবাই খেতে বসে গেছিলো, সবাই বলছিল আমার ক্লিপ নাও, তোমার ব্লগ সবাই দেখে, এইরকমই সবাই গল্প করছিল, সবাই ক্লিপ নিচ্ছিলাম। এরা সবাই হচ্ছে আমার মামিরা, যত কেউ বসে আছে সবাই আমার মামি। তা বুঝতে পারছো আমার কত মামি আছে, সবাই এক লাইন ধরে মামি। আমার মায়ের কত যে ভাই, কি বলবো, সবাই মামি। এখানে দিদাটা বলছিল যে আমিও তোর খুব ভালো ব্লগ দেখি, তুমি খুব ভালো বলিস। আমি যে হ্যাঁ, তাহলে তুমি একটা হাই করে দাও, তাহলে একটা হাই করে দাও, আমি যদি ভালো ব্লগ বানাই। তাই উনি হাই করছিলেন। তারপর বললাম যাক যে তোমরা খাও। খাওয়ার পর চলে গেছিলাম আবার বাইরে যাওয়ার পর আমার বরকে দেখছিলাম যে আমার একটা দিদি যাচ্ছিলো, তাই দেখছি একটু ফ্লার্ট মারছিল, টাটা করছিলো এরকমভাবে। তাই আমি যাকে একটা ক্লিপ তুলে নিয়ে যাক। তারপর আমরা খেতে বসে গেছিলাম, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো, সকাল থেকে উপোস ছিলাম, খাইনি বলে। তারপর আমাদের মেনুতে হয়েছিল রাধা বল্লভী, চানা ডাল মশলা, আর আলুর দম, রাইস, ক্ষীর, চাটনি, পাঁপড়, এইগুলোই হয়েছিল। তো বসে খেয়ে নিলাম, আর খাওয়া
বলতে গেলে তো আমি ঠিক মতন খেতেই পারিনি, অনেক তাড়াহুড়োয় খাচ্ছিলাম কারণ উপোস থেকে খাওয়া যায় না ঠিক মতন। তাই এখানে দিয়ে দিচ্ছিলো স্যালাড আর ভেজিটেবল চপ, যেটাকে আমি খাই না, তো আমি বারণ করছিলাম দিতে, তাই দিয়ে দিয়েছিলো। আমি আমার বরকে দিয়েছিলাম, আর খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। তারপরে এখানে এরাও এসেছিলো দেখতে যে আমি ভালো মতন খেতে পাচ্ছি কি না, তাই এরাও খেতে আমাকে একা ছেড়ে খেয়ে নিয়েছিল, তাই আমিও বসে গেছিলাম খেতে ওদের ছেড়ে। তাই এখানে খাবার দাবার খুবই ভালো হয়েছিল। আর আমি এটাও জানি যে আমি খুব লেট করে ব্লগগুলো আপলোড করছি, কারণ অনেক চাপ ছিল এডিট করা নিয়ে, পুজো আবার সব কিছু একা ভারে ছিল, সেই জন্য ভিডিও আপলোড করতে লেট হচ্ছে। তোমরা মাইন্ড করো না প্লিজ, ভিডিওয়ে সাপোর্ট করো, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থাকো তোমরা সবাই সবসময়। এরকমই আমি ভিডিও আনতে থাকবো। হ্যাঁ, এবার আর ভিডিও আপলোড করতে লেট হবে না, হ্যাঁ, কিন্তু তোমরা সবাই ভালোবাসা দাও আমার ভিডিওগুলোতে, খুব সাপোর্ট করো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে থাকো তোমরা, ব্যাস। তাই তোমরা সবাই এইভাবেই ভালোবাসা দাও, এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়। আর এই যে খাবার কথা বলতে বলতে তারপর এখানে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, লাস্টে পায়েস চাটনি পাঁপড় দিয়ে দিয়েছিলো। আর আমার পায়েস খেতে ভালো লাগে না, সেই জন্য আমি পায়েসটা নিইনি, এমনি চাটনি পাঁপড় নিয়ে নিয়েছিলাম খেতে। আর খাবারগুলো খুবই দারুণ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে, আর যারা যারা এসেছিলো সবাই অনেক ভালো বলছিলেন। তাই খাওয়া কমপ্লিট করে আমার বোন চলে যাচ্ছিলো, তাই ওকে টাটা করতে চলে গেছিলাম। তাই অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছিল, তারপর ও চলে গেল আমার বরকে একটু টাটা করতে। তারপর ভিডিওটা এখানেই শেষ করলাম আমি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও তোমরা। ভালো থেকো সবাই।